আজকের এই সুন্দর সকালে আমরা চলে এসেছি আমাদের বাগানে। চারিদিকে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে লাল টুকটুকে পাকা ডালিম। কিন্তু ডালিম পাড় থেকে একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা কাঁটা এসে বিঁধে গেল আমার হাতের মধ্যে, যার কারণে কিন্তু একটু সমস্যা হয়েছিল। তারপরেও আমি আবার ডালিম পাড়া শুরু করে দিলাম। ডালিমগুলোর সাইজ আর রং এত সুন্দর হয়েছে, প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য সত্যি মনকে ভরে দেয়। অনেক দিনের যত্ন আর অপেক্ষার পর অবশেষে ডালিমগুলো পেকে উঠেছে। গাছে ঝুলে থাকা প্রতিটি ডালিম যেন লাল রঙের ছোট ছোট রত্ন। আজ সেই কাঙ্ক্ষিত দিন, যখন আমরা পাকা ডালিমগুলো গাছ থেকে পেড়ে সংগ্রহ করব। ডালিম পাড়ার মুহূর্তটি সব সময় আনন্দের। একটি একটি করে ফল হাতে নেওয়ার সময় মনে হয় পরিশ্রমের ফল সত্যি কত মিষ্টি। পরিবারের সবাই মিলে ডালিম পাড়ার এই কাজটি যেন ছোট্ট একটি উৎসবে পরিণত হয়। ডালিম শুধু সুস্বাদু ফলই নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই নিজের বাগানের টাটকা ডালিম খাওয়ার আনন্দই আলাদা। ডালিম পাড়া তো শেষ, আর এই ডালিমগুলো নিয়ে কোথায় যাবো জানেন? আজকে একটা স্পেশাল জায়গায় যাব। চলেন দেখা যাক কোথায় যাই। যাবো তো অনেক দূর, কিন্তু সিম্পল ভাবে রেডি সেডি হচ্ছি, কারণ আগে আমাকে যেতে হবে সেলুনে। অনেকদিন হলো চুল দাড়ি কিছুই কাটা হয় না, যার কারণে কিন্তু খুব একটা খারাপ অবস্থা। তার জন্য একটু কম রেডি সেডি হয়ে আগে যাব সেলুনে। স্পেশাল জায়গায় যাব আর সুন্দর করে রেডি হব না তাই কখনো হয়? সুন্দর করে রেডি সেডি হয়ে তারপরে স্পেশাল জায়গায় যেতে হবে। আমি তো রেডি হচ্ছি, আর এদিকে দেখি আমার ওয়াইফ লুকিয়ে লুকিয়ে আমাকে ভিডিও করতেছে, তার সাথে তার হাতটাও ভিডিও করছে, আমি কখন দেখিই নাই। তারপর ফ্রিজ থেকে মাংস আর দুধ বের করে নিলাম। আমাদের ফ্রিজে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি মাংস লোড দেওয়া হয় নাই। অনেকেই দেখি কুরবানি মাংস পুরো বছর খাওয়ার জন্য একদম ফ্রিজ লোড দিয়ে রাখে। অনেকের আবার একটা ফ্রিজে হয় না, আবার বক্স ফ্রিজ কিনে এই কুরবানির মাংস লোড দিয়ে রাখার জন্য, যেন সারা বছর আর মাংস কিনে খেতে না হয়। কুরবানিটা আসলে কিসের জন্য তারা হয়তো বা আসল উদ্দেশ্য জানে না, যার কারণে কিন্তু এরকমটা করে থাকে আর কি। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেদিকে আর ইন্টারফেয়ার না করি। তো আমার মূল ব্লগ ভিডিওতে চলে আসি। আমি একটা ডিসিশন নিয়েছি, আমার পাড়া প্রতিবেশী বা আমার আশপাশে যত মানুষ এই ভিডিও করানোর যত কথা বলবে, আমি আরো বেশি বেশি করে ভিডিও বানাবো। এই তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আর সাই করে চলে আসলাম সেলুনে। আর দেখতেই পাচ্ছেন আমার কি একটা অবস্থা। এখন একটু পরিপাটি না হলে চলে। ঈদের আগে প্রচন্ড পরিমাণে এখানে ভিড় থাকে, যার কারণে ঈদের আগে আসি নাই। ঈদের পরে এসে দেখি একই অবস্থা, খুবই ভিড়। তারপর কোনো রকমের জাস্ট দাড়িটা কেটে আবার সাই করে চলে আসলাম একদম শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে এসে নক করতে দেখেন আমার শালাবাবু গেট খুলে দিচ্ছে। আমার শ্বশুর বাড়িতে যেতে কিছুদিন যদি লেট হয়, তাহলে কিন্তু আমার এই পিচ্ছির শালাবাবু খুবই কান্নাকাটি করে যে ভাইয়া কবে আসবে কবে আসবে। আবার ওখান থেকে আসার সময় খুবই বায়না করে আসতে দিবে না, যার কারণে কিন্তু তার আবদার রাখার জন্য আমাদের বারবার যেতে হয়। আর এখানে আসার পরে যে ঝড় শুরু হয়েছে, আর এই পিচ্ছি শালাবাবুরা সবাই কিন্তু আম কুড়াতে চলে গেছে ঝড়ের মধ্যে, আর আমরা অনেকগুলো আম কুড়িয়েছি। ঝড়ের মধ্যে আম কুড়ানো যে কি যে মজা, এটা যারা কুড়িয়েছে তারা কিন্তু বুঝতে পারবে, আর যারা কুড়ায় নাই তারা কিন্তু বুঝতে পারবে না। ছোটবেলায় যে কত এভাবে আম কুড়িয়েছি, আর ছোটবেলাতে ফিরে গেছি আজকে, তাই মনে হচ্ছিল আমার। এভাবে ছোটবেলায় কারা কারা আম কুড়িয়েছেন অবশ্যই কমেন্টস করে আপনারা জানাতে পারেন, আপনাদের মেমোরি শেয়ার করতে পারেন।